হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো এই যে সেদিন চড়কে গেছিলাম, এটার ভিডিও আপলোড করার পর থেকে আমার নন স্টপ লোকে কমেন্ট করতেছে যে চড়কটা কোন জায়গায় হয়েছে, কোন জায়গার পার্টি এরা, আর এরা ছেলে না মেয়ে। তো আজকে ভাবছি তোমরা সব কিছু এই ভ্লগের মধ্যে শেয়ার করবো। তো সবার প্রথমে আমরা নয়াপাড়ার থেকে রওনা দিছি সোজা এক রাস্তা ধইরা। আর রাস্তার পাশেই দেখতে পারবা এই মন্দিরটা গোপাল জিউ সেবা ধাম, যেটা খুবই সুন্দর। কিন্তু আমরা আনফর্চুনেটলি আইতে পারছি না মন্দিরটার প্রতিষ্ঠার দিনে, কারণ আমার প্রবলেম আসলো। তো ওই মন্দিরটা ক্রস করার পরেও তোমরা সোজা এক রাস্তা ধরে আইতে থাকবে। অনেক দূর আসার পরেই তোমরা দেখবে কিছু চা পাতা বাগান, আর এই চা পাতা বাগানের আজকের ভিউটা তোমরা এক কথায় অসাধারণ, চোখ জুড়ানোর মতো ভিউ। তোমরা তো দেখছোই আশা করি। তো চা পাতা বাগান ক্রস করার পরেই সোজা আবার যাইতে থাকবো আমরা এক রাস্তা থেকে। বারবার এক কথাই কইতাছি। আর যাইমুগিয়া কদমতলা যাওয়ার আগে বরগুল যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যেই। আর বরগুল স্কুল ক্রস করার পরেই হাতের বাদিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে বেশি দূর গিয়া না, একদম সামনে গিয়েই এই যে চড়কটা, এখানে আমি নিজেও ফার্স্ট টাইম এই চড়কটা দেখতে আইছি। ভিড় দেবো, দেখো সবাইকে মানুষ রাস্তা সত্যি অসম্ভবই ভিড় আসছিল। আর সত্যি কথা হইতে গেলে আমরা এত ভিড় এক্সপেক্ট করছিলাম না, কারণ আজকে দুপুরবেলা প্রচণ্ড তুফান দিছে, বৃষ্টি দিছে। ভাবছিলাম মানুষ টানুষ হইতো না, আমরারও আসার কোনোই প্ল্যান আসছিল না, হঠাৎ ওরা প্ল্যান হয়েছে। যাই হোক, আমরা এখানে আইয়া পাইলিছি আমার ভাইয়ের মেয়েরে। তাই এত সময় আমি কুলে নিছি, আমার কুলেও কান্না করতে। ভাবলাম পিসির কুলে একটু দেই, আমার ভাইয়ের মেয়ে যেহেতু আমি পিসি, আর হেতো সম্পর্কে পিসু হয়, তো পিসির কুলে গিয়াও শান্ত হয়েছে না, খুবই কান্নাকাটি করছে। তো যাই হোক, তাই তার মা বাবার কাছে দিলেইছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস ক্লিয়ার করার আসলো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে যারা যারা শিব দুর্গা সাজছিল তারা ছেলে না মেয়ে। অনেকে এটাও কমেন্ট করছে যে হিজড়া। ভাই, তারা যাই হোক, ছেলে বা মেয়ে হোক, খুবই সুন্দর চড়ক করছে, খুবই সুন্দর সাজছে। সত্যি দেখতে অসাধারণই সুন্দর লাগছে। আমি নিজেও গেছিলাম চড়ক দেখতে, তো আমি নিজেও জানি না তারা কি, তবে যাই করছে খুবই সুন্দর হয়েছে। এটা তারার পেশা, তারা এমন সাজ্জা চড়ক করে। এতে তোমারও মাথা ব্যথা হওয়ার কিছু নাই, আমারও হওয়ার কিছু নাই। তো এই ভিডিওটাতে কিন্তু আমি একদম ছোটো ছোটো ক্লিপগুলোই অ্যাড করছি, সবগুলো অ্যাড করছি না। তো ওইটি দেখতে হলে তোমরা যে যে শর্টসগুলো আমি আগে আপলোড করছি ওইটিতে দেখতে পারো, পুরো ডিটেলসে দেওয়া আছে। আর সব থেকে এই জিনিসটা আমার ভালো লাগছে যে এইখানের মধ্যে যে জামাই বরণ না কি কয়, যে ওইটা যেভাবে করছে ওইটা দীক্ষা খুবই মজা লাগছে। আর বিদায়টা দীক্ষাও খুবই মজা লাগছে, সবাই খুব মজা পাইছে এইসব দীক্ষা। তো বিদায় দীক্ষা কালীর নাচ শুরু হইতে একটু টাইম আছে, তো এই টাইমে আমরা ভাবলাম একটু কিছু খাইলেই। তো প্রথমেই লইলিছি এখানে ঘটি গরম, অনেক দিন ধরে এসে নিজেরা কন্ট্রোল করছি, আজকে আর কন্ট্রোল করতে পারছি না। সৈতালিকা আজকে ঘটি গরম হাইমু। আর ঘটি গরম খাওয়ানোর পরে ভাবলাম একটু হেলদি কিছু আবার খাওয়া যাক। তো এখানে যদিও তরমুজ খাটা আসলো, দীক্ষা আমার ভালো লাগছে না, কারণ এটার মধ্যে অনেক ধুলাবালি পড়তে পারে। তো ইতালিকা লইছিলাম আমরা শশা। ফার্স্ট টাইম আমরা এটা নিয়ে হাসাহাসি করলাম, ফার্স্ট টাইম আমরা কোনো অনেক ঘুরাতে মানে মেইনলি চড়কে আইয়া শশা খাইলাম, ইটা খাইলাম। প্রথমে আনহেলদি জিনিস দিয়ে শুরু করলেও কিন্তু সমাপ্তি দিছি হেলদি জিনিস দিয়াই। আর এখন যতই যতা কইলাম না হেনে হেলদি আনহেলদি গুল্লি মারো, এটি দেখলে সবেরই জিভে লোপলোপে হরে। একদম গরম গরম ভাজা তুলে দীক্ষা সত্যি আমার খাওয়ানোর ইচ্ছা করে, খুব জিভে জ্বলাইছে। আমার মতো কার কার এই গরম জিলাপি দীক্ষা জিভে জ্বলাইছে কমেন্ট করো তো তোমরা। খালি মাছটা 10:40 আর মাত্র 3 দিন লাগে, লাস্ট 3 দিন লাগে। খাইয়া দেওয়া ভাব নাই, দেখা লটারির টিকেট। ভাগ্য ভালো নামে করছি, আমি তো তোমরা দেখাই।
লটারি লাগাইছে লটারি হে লাগাইছে আমি না হে লাগাইছে পয়সা কে পয়সা কে তারা এই যে কামটা লো লো বলছি চলো কোন বঞ্চা রাসুন দেখুন বাইক জোড়া গাড়ি বানাবো আর বাইক দিয়ে কি ফেরা তোর টোল পয়সা টোল সামনে নিয়ে যাইতো কোন বঞ্চা 50 টাকা লটারিতে হারিয়া বেচারা দুঃখে কষ্টে দুঃখান্বিত হইয়াই গেছে শেষ পর্যন্ত দোকানের মধ্যে কিছু কিনতে হইরা কারণ লটারিতে যা আর কিছু পেইলেও না অ্যাকচুয়ালি ঢং করলাম আমরা আইসি তনুতারার বাড়ির যে আবুটা দেখছো আগে তাই লিগে কিছু খেলনা নিতাম আর এদিকে তুনার লিগেও কিছু নিয়ে যাইমু তো খেলনা নিছি আর সঙ্গে জিলাপিও কিন্তু কিনছি আরও লোকে কিতা জানি হেন নিছি আমি দেখছি না তো এটি নিছি কারণ লোকা যাইমু আজকে তনুতারা বাড়িতে সঙ্গে আমার মাসির বাড়িতেও যাইমু আর এইসব কেনাকাটা করতে করতেই শুরু হয়ে গেছিলো কালির নাচ তো এটাই দেখতেছি তো অতটুকুই আমরা কালির কাজ দেখতে পারছি এরপরেই গেছিলাম গিয়ে তনুতার বাড়িতে এরপরে মাসির তার বাড়িতে তো শেষ আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমরা সঙ্গে অন্য কোনো ব্লগে তো টাটা বাই বাই।